আরিফ এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশোনায় সে ভীষণ মনোযোগী, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে জীবনটা ছিল ভীষণ কঠিন। সে কলেজের হোস্টেলে থাকত। থাকার জন্য কোনো ভাড়া দিতে হতো না, কিন্তু নিয়ম অনুযায়ী বিদ্যুতের বিলটা ছাত্রদেরই বহন করতে হতো। সেই বিল মেটানোর সামর্থ্য ছিল না আরিফের। আরিফের বাবা ছিলেন দিনমজুর। সারাদিন খেটে যে সামান্য টাকা উপার্জন করতেন, তা দিয়ে সংসার চালানোই ছিল যুদ্ধের মতো। নুন আনতে পান্তা ফোড়ায়, এই প্রবাদ বাক্যটাই যেন তাদের পরিবারের প্রতিদিনের বাস্তবতা। বাবার কাছে বাড়তি টাকা চাইবার সাহস কখনো করে না আরিফ, কারণ জানত তার বাবা নিজের খাবারও কমিয়ে দেয়, তবু সংসারের খরচ মেটাতে হিমশিম খান। নিস্তব্ধ রাত, চারপাশে কেবল ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে বাতাসের হালকা শোঁ শোঁ শব্দ। কলেজ হস্টেলের হঠাৎ সব আলো নিভে যায়। পুরো হস্টেল ঘর ভরে যায় অন্ধকারে। আসলে বিদ্যুৎ অফিস লাইন কেটে দিয়েছে। বিল অনেক দিন ধরে বাকি ছিল। পুরো হস্টেল অন্ধকারে ডুবে গেল। অনেক ছাত্র হাল ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ল, কেউ বা আড্ডায় মেতে উঠল। কিন্তু আরিফের বুকের ভেতরটা অস্থির হয়ে উঠল, কারণ পরদিন তার গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। ছাত্রদের মধ্যে কেউ বিরক্ত হয়ে বিছানায় ঢলে পড়ে, কেউ বা হাসি ঠাট্টা করে অন্ধকারেই আড্ডা জমায়। কিন্তু এক কোণে নিঃশব্দে বসে আছে আরিফ। তার চোখে দুশ্চিন্তার ছাপ, সামনে খোলা খাতা কলম, কিন্তু আলো না থাকায় অক্ষরগুলো যেন অদৃশ্য হয়ে গেছে। একজন হাসি ঠাট্টা করে, আরে বাদ দে আরিফ, কাল পড়া না হলে কি হবে, চল ঘুমিয়ে পড়। আরেকজন বলে, হ্যাঁ, বিদ্যুৎ ছাড়া পড়া যায় নাকি? সবাই হেসে ওঠে, কিন্তু আরিফ চুপ থাকে। ধীরে ধীরে সে খাতা ও বই বুকে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ক্যামেরা তার পেছন পেছন। অন্ধকার করিডোর পেরিয়ে সে পৌঁছে যায় মাঠের এক কোণে দাঁড়িয়ে থাকা একটা একলা ল্যাম্পপোস্টের নিচে। শীতল বাতাস বইছে, পাতার শব্দে চারপাশ কেঁপে উঠছে। আরিফ মাটিতে বসে বই খুলে পড়া শুরু করে। বাতাসে পাতাগুলো উল্টে যাচ্ছে, হাত দিয়ে সামলাতে কষ্ট হচ্ছে, তবু চোখ দুটোতে ভয়ঙ্কর দৃঢ়তা। আরিফ নিজের সাথে ফিসফিস করে, আলো না থাকলে আমি আলো খুঁজে নেব, আমি হাল ছাড়ব না। অন্ধকারের মাঝে এক ছোট্ট আলোর বৃত্তে বসে আছে আরিফ, যেন আলোকে আঁকড়ে ধরেছে। দূরে হোস্টেলের নাইট গার্ড সবকিছু চুপচাপ দেখছে। তার চোখ ভিজে উঠেছে। পরদিন ভোর, প্রিন্সিপালের অফিস। জানালা দিয়ে আসা সকালের আলো ঘরটাকে গম্ভীর করে তুলেছে। নাইট গার্ড দরজায় নক করে ভেতরে ঢোকে। নাইট গার্ড, কণ্ঠ কাঁপছে, স্যার, কাল রাতে অদ্ভুত কিছু দেখেছি। বিদ্যুৎ ছিল না, কিন্তু একজন ছেলে হাল ছাড়েনি, ল্যাম্পপোস্টের নিচে বসে রাতভর পড়েছে। তার নাম আরিফ। প্রিন্সিপালের চোখে রাগ আর গম্ভীরতা ভর করে। তিনি দাঁড়িয়ে ওঠেন। প্রিন্সিপাল কঠোর কণ্ঠে, ছাত্ররা অন্ধকারে ডুবে থাকবে আর আমরা চুপচাপ? এটা আমাদের দায়িত্বের ব্যর্থতা। এখনই ব্যবস্থা নাও, বিদ্যুৎ আবার চালু করো। একজন হাসি ঠাট্টা করে, দেখ, ওর ভেতরে আসল আগুন আছে, আমরা বিদ্যুৎ গেলে পড়া ছেড়ে দিই, আর ও ল্যাম্পপোস্ট খুঁজে নেয়। আরেকজন বলে, সত্যি, আমাদেরও শেখা উচিত। আরিফ নীরব, শান্ত, কিন্তু চোখে নতুন জয়ের আলো। কয়েকদিন পর, প্রিন্সিপালের অফিস। আরিফ সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল নরম কণ্ঠে, আরিফ, তোমার পরিশ্রম আমি জানি, কিন্তু তোমার অবস্থা এত কঠিন তা জানতাম না। শোনো, তুমি যতদিন এই কলেজে থাকবে, আমি তোমার দায়িত্ব নিলাম। পড়াশোনায় আর কোনো বাধা আসতে দেব না। আরিফের চোখ ভিজে ওঠে, গলার ভেতর থেকে কষ্টে বের হয় কথাগুলো। আরিফ, স্যার, আমি শুধু পড়তে চাই, মানুষের মতো মানুষ হতে চাই। প্রিন্সিপাল স্নেহ ভরে তার কাঁধে হাত রাখেন। আবার রাত, সেই একই ল্যাম্পপোস্টের নিচে বসে পড়ছে আরিফ। এবার তার চারপাশে কিছু সহপাঠীও বসে পড়ছে বই হাতে। দূরে দাঁড়িয়ে গর্ভভরা চোখে তাকিয়ে আছেন প্রিন্সিপাল। অন্ধকার মাঠে শুধু এক জায়গা আলোয় ঝলমল করছে। সেই আলোয় বসে ভবিষ্যৎ গড়ছে একদল ছাত্র। আলো কখনো নিভে যায় না,
শুধু খুঁজে নিতে হয়। দারিদ্র্য বাধা নয়, ইচ্ছা শক্তিই আসল শক্তি।